হঠাৎ করে আমরা অপরিচিত হয়ে গেলাম। আমাদের মাঝে দূরত্ব আসলো, শূন্যতা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। পূর্ণতার দেখা মিলে নাই। আমাদের দূরত্বের মাঝে কেটে গেল বহু বছর। তোমার প্রতি টানটা আমার সেই আগের মতোই। তোমার নামে এখনো মন থমকে যায়, নিস্তব্ধ হয়ে যায় আমার কণ্ঠস্বর। তোমার কণ্ঠ শোনার জন্য মন হয়ে থাকে ব্যাকুল। তোমার সাথে কথা বলতে না পারার আক্ষেপে পুড়ে যায় প্রতিদিন। তোমাকে শুনতে না পারার আক্ষেপ আমাকে তিলে তিলে নিস্তেজ করে দিচ্ছে, বানিয়ে দিয়েছে মহামায়া শহরের নিস্তব্ধ কাব্য। পৃথিবীতে অনেক কিছুই পাওয়া দুষ্কর, কিন্তু তোমাকে পাওয়া যেন এক অসম্ভব মহাকাব্য। আমরা একই আকাশের নিচে বসবাস করি, একই বাতাসে নিঃশ্বাস গ্রহণ করি, অথচ আমাদের মাঝখানের দূরত্বটা কোটি আলোকবর্ষের সমান। এক যুগ পরেও যদি কেউ জিজ্ঞেস করে আমাকে, কাউকে ভালোবাসো, আমি নিঃসন্দেহে তোমার নাম উচ্চারণ করব। নিঃশব্দে ভালোবেসে যাব সারা জীবন। ভালো থেকো ভালোবাসা। তুমি ছিলে, তুমি আছো এবং থাকবে, তবে বাস্তবে নয়, শুধু আমার নীরব ডায়েরির পাতায়, বিষণ্ণ রাতের হাহাকারে। ভালো থেকো তুমি, তোমার সেই নতুন মানুষকে নিয়ে, নতুন পৃথিবীতে। আর আমি না হয় এভাবেই আমৃত্যু ভালোবেসে যাব এক অসম্ভব শূন্যতাকে। তোমাকে দেখলেই কেন জানি আমার ভেতরটা অস্থির হয়ে ওঠে, যেন পৃথিবীর সব ঝড় এসে আমার বুকে হানা দেয়। শুধু তোমার একটুখানি চাহনিতে। তুমি হাসলে আমি থেমে যাই, তুমি চুপ থাকলে আমি ভেঙে পড়ি, তুমি চলে গেলে নিজেকে আর চিনতে পারি না। ভালোবাসা বলতে যেটা বোঝায় সেটা তোমার সঙ্গে কখনোই হয়নি, হয়েছিল তার চেয়েও ভয়ঙ্কর কিছু, এক ধরনের আত্মসমর্পণ। নিজেকে ধ্বংস করেও তোমাকে বাঁচিয়ে রেখেছি। কেউ বলবে এটা পাগলামি, কেউ বলবে এক ধরনের দুর্বলতা, কিন্তু আমি জানি এটা ছিল আমার সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। তোমাকে ভালোবেসে নিজেকে হারিয়ে ফেলা। চোখে ঘুম আসে না, ভেতরটা কেমন যেন অস্থির লাগে। সবকিছু ঠিকঠাক থাকলেও মনে হয় কিছুই ঠিক নেই। মানুষের ভিড়ের মাঝেও নিজেকে কেমন যেন একা মনে হয়। সবকিছু পাওয়ার পরেও যেটা পাইনি সেটা হলো মানসিক শান্তি। কারণ প্রতিদিন কিছু না কিছু নিজেকেই খেয়ে ফেলে, অপ্রাপ্তি, অভিমান, অপমান। আমার এখন আর কারো উপর রাগ হয় না, শুধু নিজেকে প্রশ্ন করি, কেন এমন হচ্ছে আমি? কেন এত কিছুর পরও শান্ত একটা নিঃশ্বাস নিতে পারি না? আবৃত্তি করছি কবি মাহমুদ সরদার সবুজের লেখা আমি বিচ্ছেদকে বলি দুঃখ বিলাস বই থেকে। আমি বিচ্ছেদকে বলি দুঃখ বিলাস। যে সম্পর্ক ছিল প্রাণ ভরে ভালোবাসার, আস্থা নেই, রয়ে গেছে কেবল কিছু স্মৃতি, কিছু অপূর্ণতা।
প্রতিদিন একটু একটু করে পোড়ার অনুভব, যে সম্পর্ক হারানোর পর কখনো কাঁদেনি কারো সামনে, কারণ হৃদয় ভাঙার দুঃখ কেউ বোঝে না। এখন আর কষ্ট লুকাই না, নিজের ভেতরেই তাকে বয়ে বেড়াই। এক কাপ চায়ের পাশে একটি নীরব সন্ধ্যায় তার কথা মনে পড়লে শুধু মনে মনে ভাবি, আমি এখন ঠিক আছি, শুধু তুমি নেই। আমি বিচ্ছেদকে বলি দুঃখ বিলাস, কারণ এটা এমন এক অভ্যাস যা কষ্ট দিয়েও খুব কাছের মানুষ হয়ে যায়, যা কষ্ট দিয়েও খুব কাছের আপন হয়ে যায়। আবৃত্তি করছি কবি মাহমুদ সরদার সবুজের লেখা আমি বিচ্ছেদকে বলি দুঃখ বিলাস বই থেকে। তুমি ভালো থাকলে আমার ব্যথাগুলো আশ্রয় খুঁজে পায়, তোমার হাসির ঝলকে আমার অন্ধকারও সান্ত্বনা পায়। তুমি যেখানেই থাকো, যার হাতে হাত রাখো, আমি দূর থেকে প্রার্থনা করব, তোমার জীবন যেন সব সময় সুখের হয়। তোমার জীবনে যদি আমার স্থান না থাকে, তবু আমি তোমার গল্পের নীরব পাঠক, কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, আমার ভালোবাসার মানে তোমার ভালো থাকা। আমাকে জড়িও না, ভালোবাসা কখনো ভুলো না গো, ভালোবাসা কখনো ভুলো না। আমি সেই মানুষ যে ভেতরে ভেতরে অনেকবার ভেঙে গেছে, কিন্তু বাইরে থেকে কখনো কিছু টেরই পেতে দেয়নি। নিজেকে সামলে রাখার অভিনয়ে আমি এত নিখুঁত ভাবে শিখে ফেলেছি যে আমার কষ্টটা এখন লুকিয়ে থাকতে শিখে গেছে। কারো আচমকা পরিবর্তন, কথার উষ্ণতা কমে যাওয়া, আগ্রহের জায়গায় উদাসীনতা, এই ছোট ছোট বিষণ্ণতা আমাকে নিঃশেষ করে দেয়। কারো আছি বলাটা যখন ছিলামের রূপ নেয়, তখন আমি আর নিজেকে চিনতে পারি না। অথচ আমি কখনো কারো কাছে বেশি কিছু চাইনি, শুধু একটু স্থির থাকার জায়গা চেয়েছিলাম। আমার ভেতরে এক ধরনের নীরব ঝড় আছে, যা প্রত্যেক দিন আমাকে ভাসিয়ে নিয়ে যায়। আমি চেষ্টা করি নিজেকে শক্ত করে ধরে রাখতে, কিন্তু প্রতিবারই নিজের ভেতরে ভাঙ্গনটার সামলাতে পারি না। আমি চাই কেউ একজন থাকুক পাশে, যে বুঝবে আমার ভেতরের এই অসমাপ্ত যুদ্ধগুলো। আমি জানি আমি সাধারণ নই, আমার অনুভব, আমার প্রত্যাশা, আমার রাগ সবই হয়তো একটু বেশি, কিন্তু আমি প্রত্যেক দিন নিজেকে বদলে ফেলার চেষ্টা করি, তবুও কিছুই বদলায় না। তাই যদি কখনো তোমার মনে হয় আমি বোঝা হয়ে গেছি, তবে চলে যাওয়ার আগে অন্তত একটিবার বলে যেও। হুট করে ফেলে রেখে গেলে হয়তো আমি আর নিজেকে গুছিয়ে তুলতে পারবো না, কারণ যাকে আমি আপন ভাবি তার দেওয়া শূন্য জায়গাগুলোই আমায় সবচেয়ে বেশি কষ্ট দেয়।